তারা এক বাক্যে বলবে লা আদ্রি, লা আদ্রি, আমি জানি না, কিচ্ছু জানি না, আমি জানি না। আযাবটা তার সেখান থেকেই শুরু হবে, রাসূলুল্লাহ বর্ণনা করেছেন। এবার আসেন আমরা কাফেরদের অবস্থানটা কি হবে, জালেমদের অবস্থানটা কি হবে। পার্থিব জগতে যাদের কোরআন ভালো লাগে নাই, পার্থিব জগতে যাদের ইসলাম ভালো লাগে নাই, পার্থিব জগতে যাদের দ্বীনের সাথে চলাটা ভালো লাগে নাই, যারা রাম আর বামের সাথে সম্পৃক্ত থেকেছে, দুইজন ফেরেশতা তাদের সামনে হাজির হবে। এই ফেরেশতার নাম হাদিসের ভাষায় আসছে, একজনের নাম হলো আসওয়াদান, আর একজনের নাম হলো আজরাকান। এই দুইজন ফেরেশতা হাজির হবে, চেহারাটা কালো। কেমন হবে চেহারা বলেন তো? কালো। চোখগুলি নীল বর্ণের হবে। যদি কালো চেহারার চোখটা নীল হয়, দেখতে কেমন লাগবে? কথা বলেন, কেমন লাগবে? সেই সময় আমাদের সামনে আছে না নাই? বলেন তো, আছে না নাই? এটা আমার কবরের প্রথম দিনের কাহিনী হবে। এটা আমার কবরের প্রথম দিনের যে ঘটে যাওয়া ঘটনা, আমি সেটা কোরআন আর সুন্নাহ থেকে বর্ণনা করছি। প্রিয় হাজিরিন, আসওয়াদান আজরাকান দুইজন ফেরেশতা যখন আসবে, চেহারা কালো বর্ণের, চোখগুলি নীল বর্ণের। লাশটাকে উঠে বসাবেন, একইভাবে তিনটা প্রশ্ন করবেন। মার রব্বুক ওমা দীনুক মান হাজার রাজুল, বলো তো তোমার রবকে, তোমার দিনটা কি, কোন দিনের উপর তুমি ছিলে, এই ব্যক্তিটাকে কি তুমি চেনো নাকি? তাদের জবানটা বন্ধ হয়ে যাবে, তারা এক বাক্যে বলবে লা আদ্রি, লা আদ্রি, আমি জানি না, কিচ্ছু জানি না, আমি জানি না। আযাবটা তার সেখান থেকেই শুরু হবে, রাসূলুল্লাহ বর্ণনা করেছেন। সুনান আবু দাউদের হাদিসের ভেতরে আসছে, ফায়াফরাশু লাহু মিনান নার, জানি না বলার সাথে সাথে তার আযাবটা শুরু হবে। রাসূলুল্লাহ বললেন, আর দেরি করা যাবে না, কবরে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও। রাসূলের কথা কি মিথ্যা হতে পারে? বলেন, রাসূলের কথা মিথ্যা হতে পারে? মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন থেকে কথা বলে, হাদিস থেকে কথা বলে, সে সত্য বলে। ওমান আমিলা বিহি উজরা, যে কোরআন আর সুন্নাহ থেকে আমল করে, তার আমলটা উন্নত মানের আমল হয়ে যায়। ওমান হাকামা বিহি আদালা, যে কোরআন আর সুন্নাহ দিয়ে বিচার করে, তার বিচারটাই অরিজিনাল এক নাম্বার বিচারে পরিণত হয়। আজকে কি সেই সময় আছে আমাদের সামনে? বলেন তো। এটা তো করাই হয় না, বরং বললেও বলে এখনো আদি যুগে আছো। মনে রাখবেন, কোরআন সর্ব অবস্থায় শ্রেষ্ঠ। ডিজিটাল কোরআনের থেকে শ্রেষ্ঠ কিতাব, সুন্দর কিতাব আকাশে নিচে জমিনের ওপরে আর নাই। আমার দিনী ভাইয়েরা খেয়াল করেন, আল্লাহ রাসূল এবার বর্ণনা করেছেন, ওয়াইফতাহু লাহু বাবান ইলান্নার, তিনি যেই কবরে আছে, জাহান্নামের একটা দরজা তার কবরের জন্য খুলে দাও।